আমি চলে আসছি আপনাদের মাঝে যে বর্তমান যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের এই যে গোডাউনে আমি দেখাচ্ছি কয়েকটা জেলার তথ্য জানিয়ে দেব। এক জেলায় থেকে যে আমরা অন্য অন্য জেলার তথ্যগুলো যেগুলো পাই আপনাদের মাঝে অবশ্যই সেই তথ্য জানিয়ে দিই। এই যে দেখেন এই পাটটা আজকে কুষ্টিয়া জেলায় হঠাৎ বাজার 50 টাকা ভালো মানের পাটের উপরে ডিফেন্স করে পাট গাড়ি লোড দিচ্ছে আজকে। এই গাড়িটা লোড দিচ্ছে যে আজকে গাড়িটা লোড দিচ্ছে হলে 80 টাকা। আজকে 80 টাকা লোড দিচ্ছে 3280 টাকা। হঠাৎ করে এখানে 50 টাকা বৃদ্ধি হয়েছে। 30 টাকা 3230 টাকার যে গাড়ি লোড হয়েছিল সে গাড়ি একের গাড়ি যে আজকে 3280 টাকা লোড হচ্ছে। ভালো ভালো দেখেন না যে ভালো মানের পাটগুলো কুষ্টিয়া জেলার এই পাটটা কুষ্টিয়া জেলার বর্তমান কুষ্টিয়া জেলার পাট আরও যেমন নিম্ন যেগুলো আছে সেগুলো গাড়ি লোড দিচ্ছে হলে 3200 টাকা গাড়ি লোড দিচ্ছে এবং 3150 এরকম গাড়ি লোড দিচ্ছে আজকের বাজার। আসলে বর্তমান পাটের বাজারটা আমরা যে আশা করছিলাম যে 4000 বা 3000 এরম হবে কিন্তু আমরা সেটা পাচ্ছি না, সে দামটা আমরা পাচ্ছি না। কিন্তু বাজার অনুযায়ী আমাদের যেগুলো দাম সেগুলো আমরা এখন পাচ্ছি। অনুভব করার কোনো প্রয়োজন আসে না, আসলে পাট যেগুলো আছে সে পাটের উপর কোয়ালিটি করে পাটের দাম দেওয়া হচ্ছে এই কথা জানাচ্ছে সাধারণ ব্যবসায়িকরা। এবং গাড়ি লোডের সংখ্যা ছাড়া পাট 2-1 বস্তা 10 বস্তা 5 বস্তা এগুলো কিনছে না সাধারণ ব্যবসায়িকরা। আজ আমি কুষ্টিয়া জেলার যে বাজারগুলো আমি জানিয়ে থাকছি যে আসলে যে পাটের দাম কি হবে, আসলে হবে, কবে আবার হবে এটা মানুষের ধারণা। ডিসেম্বর মাস চলে যাচ্ছে, আবার পাটের দাম কবে হবে, পাট তো আছে কি নাই এটা। হ্যাঁ, পাটের চালান আমরা দেখতে পাচ্ছি যে নতুন সরকার তারা যে পাটটুক যে দাম দিয়েছে এটাই তারা হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু পাট বোনা আসলে বন্ধ হয়ে যাবে। কারণ পাটে যার যে পরিমাণ খরচ আর সে পরিমাণ খরচ তো আমরা দেখতে পাই সেগুলো উঠে না এবং পাশে ঘাটতি ভাবে। কিন্তু এবারও আমরা দেখতে পাচ্ছি যে কুষ্টিয়া জেলার তামাক প্রচণ্ড তামাক, যে একটা মাঠে কোনো গম ভুট্টা কোনো সরিষা এগুলো নাই বললেই চলে, খালি তামাক আর তামাক। চাষি যখন যেটার পরে ঝুঁকে সেটা পরিপূর্ণ সেটা করে আসলে দাম পাবে বলে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তামাকের দাম এবার কোনো চাহিদা কম হবে এটা ধারণা, বা 100% আমরা এটা ধারণা করছি তামাকেরও চাহিদা কম হবে। যেমন পাট গয়গৃহ্য করে নিচ্ছে না, তামাক ওরম কোয়ালিটি বাই কোয়ালিটি তামাক বিক্রয় হবে। আসলে তামাকটা গ্রেড অনুযায়ী 200 টাকা যে তামাক গ্রেড করবে, এবার 160 টাকায় নিম্ন গ্রেড করবে খালি 95 টাকা, এরম গ্রেডও তারা করে থাকবে। তাহলে কি পর্যায়ে হবে তামাকে। তামাকে মানুষ এবার তামাক লাগানো মানুষ ভুলে যাবে এ কথায় সবাই বলছে, সব সব জায়গায় একই কথা, তামাক আর তামাক। কিন্তু বর্তমান পাটের বাজারটা যদি স্থায়িত এরম থাকে, চারের উপরে থাকে, তাহলে সাধারণ চাষিরা ন্যায্য পরিমাণ দাম পাবে। চাষিরা কি কথা বলছে, আমরা যে ফসলটা করতে যাচ্ছি সেই ফসলটারই দাম নাই। আসলে চাষিরা যেটা করতে যাচ্ছে সেটাই দাম পাচ্ছে না। চাষিরা এমন কাজ করছে যেটা ঝুঁক দিচ্ছে একবারে, যেমন পাটে যখন ঢুক দিয়েছিল খালি আর পাট আর পাট পাট আর পাট। বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, দেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের অর্থকরীর অবস্থা খুবই খারাপ, মুদ্রার অবস্থা খুব খারাপ। বাংলাদেশে যে টাকার অবস্থা মানে এত পরিমাণ যে তারা দেখতে পাচ্ছে যে আসলে বাংলাদেশের অবস্থায় খুব খারাপের দিক প্রদর্শন যাচ্ছে বলে পাটের এরম অবস্থা হচ্ছে। সময়তে গাড়ি লোড হচ্ছে, সময়তে হচ্ছে না। যেমন বাংলাদেশের অবস্থার দিকে যদি বিদেশে তারা সরাসরি ভালো একটা দিক প্রদর্শন করে বিদেশে রপ্তানিত করতে পারতো, তাহলে অবশ্যই আমরা জানতে পারতাম পাটের ন্যায্য পরিমাণ দাম পাওয়া যাবে। আসলে পাটের বাজার কিরম দিচ্ছে, সর্বোচ্চ বাজার ভালো মানের পাটগুলো 4000-এর নিচেই বেচা কেনা হচ্ছে, মানে 3500-র নিচেই বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার পাটের বাজার। বর্তমান পাটের বাজার যেমন দেখেন, এটা ভালো মানের পাট কিন্তু তবুও কিন্তু আজকে 50 টাকা বৃদ্ধি দেওয়ার কারণে এর আগে বিক্রয় হয়েছিল 30 টাকা করে 3200, আজকে 80 টাকা করে গাড়ি লোড হয়েছে। মানে তারা ভালো মান পাটের দাম দিয়ে একটু ভালো পাটের দাম দিচ্ছে। আজকে আজকে যে কুষ্টিয়া জেলার পাটের দামগুলো জানালাম, অবশ্যই কাল আবার আগামীকাল জানাবো পাটের দাম, যদিও বাড়ে ডিসেম্বরের পর থেকে জানা যাবে।